নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের এখানে জেলা আদালতে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, বা তোমাদের নিয়োগপত্র বা বিজ্ঞপ্তি তোমাদের জারি করা হয়েছে। এখানে তোমাদের ক্লার্ক পদে নিয়োগ করা হবে। ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের যে জেলা আদালত সেখানে, এবং তোমাদের এখানে বেতন থাকছে 25,500 টাকা। তোমাদের শুরুতে বেতন থাকছে কিন্তু 25,500 টাকা, এবং তোমাদের বেতন 25,500 থেকে 81,000 সামথিং এতটা পর্যন্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের এখানে বয়স থাকছে তোমাদের 21 থেকে 35 বছরের মধ্যে। তোমাদের বয়স 21 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রিজার্ভ ক্যাটাগরির জন্য বয়স আরও ছাড় পাওয়া যাবে। এবং এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে তোমাদের এখানে সমস্ত জেলা থেকে কিন্তু আবেদনের যোগ্য। এখানে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারছো। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের এখানে ছেলে বা মেয়ে উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য ডিটেলসে আলোচনা করেছি। তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। এরপর আমরা সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব, এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব। তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেল, সেটা সম্পর্কে তোমাদের প্রথমেই দেখিয়ে দিই তোমাদের কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেওয়া আছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 130টা, তার মধ্যে রিজার্ভেশন ফর ওমেনের জন্য রয়েছে তোমাদের এখানে 4টা, এবং তোমাদের এখানে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি কাস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 58টা, এবং তোমাদের এখানে রিজার্ভেশন ফর ওমেনের জন্য রয়েছে 4টা, অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে 4টা। এবং তোমাদের শিডিউল ট্রাইব অর্থাৎ যারা এসটি কাস্টের মধ্যে পড়ছো তাদের জন্য কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টার মতো, এবং তোমাদের ওমেন ক্যাটাগরি অর্থাৎ মহিলাদের জন্য থাকছে এখানে 5টার মতো। তারপর রয়েছে BCI 1, BC 2, EWS, এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য 38টা, 14টা এবং 27টা, এবং ওমেনদের জন্য এখানে একটি ক্যাটাগরিতে বা একটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে বলে রেখেছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 410টার মতো, এবং মহিলাদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টার মতো। এবং তোমাদের এই পোর্শনে দেওয়া আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে তাদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা। যেমন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কী কী হতে পারে: ব্লাইন্ডনেস অ্যান্ড শর্ট সাইটনেস, এবং ডিফ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অর্থাৎ যারা শুনতে কম পাও, এবং হ্যান্ডিক্যাপড যে সমস্তভাবে হ্যান্ডিক্যাপড হয়ে থাকো, যে সমস্তভাবে হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট দেওয়া হয় তাদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা। অর্থাৎ যারা পিডাব্লিউডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য। নেক্সট তোমাদের রয়েছে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের কিছু যে শর্ত সেগুলো তোমাদের দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড মিনিমাম কোয়ালিফিকেশান অন বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট তার আগে কিন্তু তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান প্রয়োজন সেটা আমি পরে আলোচনা করছি। সেই মিনিমাম কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করার আগেই কিন্তু থাকতে হবে। নেক্সট রয়েছে তোমাদের পরবর্তীতে রয়েছে তোমার 2 নম্বরে ক্যান্ডিডেটস মাস্ট বি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কম্পিউটারে কিন্তু নলেজ বা জ্ঞান থাকতে হবে এই পোস্টের জন্য। এবং তোমাদের মিনিমাম টাইপিং স্পিড অফ 20 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ তোমাদের 20টা ওয়ার্ড পার মিনিট লেখার কিন্তু দক্ষতা থাকতে হবে এই পোস্টের জন্য। তারপরে থাকছে তোমাদের 5 নম্বরে রয়েছে বয়স বা এজ রিলেটেড তোমাদের তথ্য। এখানে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি 21, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই বয়স হতে হবে 21 বছরের মধ্যে। 21 বছরের মধ্যে বয়স কিন্তু 21-এর উপরে থাকতে হবে, এবং তোমাদের 21 থেকে তোমাদের বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে, নট মোর দেন দ্য এজ অফ 35 ইয়ার্স, অর্থাৎ তোমাদের এখানে বয়স লাগছে 21 থেকে 35 বছরের মধ্যে। এটা শুধুমাত্র যারা আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে তাদের জন্যই কেবল। এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো যেমন SC ST ক্যাটাগরি তাদের জন্য কিন্তু বয়সে ছাড় থাকছে 40 বছর পর্যন্ত, অর্থাৎ
5 বছরের মতো, এবং যারা ওবিসি ক্যাটাগরি তাদের জন্য ছাড় থাকছে 38 বছর অর্থাৎ 3 বছরের জন্য। অর্থাৎ সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য কিন্তু বয়সে ছাড় থাকছে 10 বছরের মতো। 10 বছর ছাড় থাকছে তাদের জন্য যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য। নেক্সট রয়েছে তোমাদের the reservation policy of the state government will apply and benefit of the same। অর্থাৎ যারা যে যে রাজ্য থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে সে রাজ্যের যারা ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ নিয়োগ করা হবে, কিন্তু যারা আদার স্টেট থেকে আসছো, দ্য ক্যান্ডিডেট অফ দ্য আদার স্টেট, অন্যান্য স্টেট, যেমন যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা হয় তাদেরকে কিন্তু শুধুমাত্র আনরিজার্ভড ক্যাটাগরিতেই কিন্তু ধরে নেওয়া হবে। অর্থাৎ যারা অন্যান্য স্টেট থেকে আবেদন করবে তাদেরকে শুধুমাত্র আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবে ধরে নেওয়া হবে। এটা তোমাদের যেহেতু ঝাড়খণ্ড থেকে তোমাদের প্রকাশিত হয়েছে, ঝাড়খণ্ড রাজ্য থেকে, তাই ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করা হয় তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবে ধরে নেওয়া হবে। নেক্সট রয়েছে তোমাদের মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড দ্য ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের তৈরি করা হবে তোমাদের যে মার্কস পাওয়া হবে সেই মার্কসের উপর, অথবা এবং তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউ এবং তোমাদের রিটেন যে এক্সামিনেশন টেস্ট সেই দুটো পরীক্ষার উপর নির্ভর করে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। নেক্সট হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য। যেমন প্রথমে দেওয়া আছে এ লেটেস্ট স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ ক্যান্ডিডেটের একটা লেটেস্ট বা রিসেন্ট স্ক্যান ফটোগ্রাফ লাগবে এবং তার সঙ্গে সিগনেচারের স্ক্যান কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে স্ক্যান্ড কপি অফ মেট্রিকুলেশন সার্টিফিকেট ইন প্রুফ অফ ডেট অফ বার্থ। অর্থাৎ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিন্তু তোমাদেরকে মেট্রিকুলেশন যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে কিন্তু অ্যাডমিট কার্ড বা মেট্রিকুলেশন সার্টিফিকেট যে কোনো একটা কিন্তু তোমরা দিতে পারো, অথবা মেট্রিকুলেশন মার্কশিটও দিতে পারো বা গ্রেড শিট দিতে পারো, যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে স্ক্যান করে দিতে পারো তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। এবং তোমাদের এখানে জানিয়ে রাখা দরকার যে তোমাদের যে সার্টিফিকেট স্ক্যান করবে সেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কিন্তু উল্লেখ করা থাকতে হবে। নেক্সট রয়েছে তোমাদের এ স্ক্যান কপি অফ প্রফেশনাল অরিজিনাল সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি। অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটের যে কপি সেটা কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে। তারপর রয়েছে তোমাদের এ স্ক্যান কপি অফ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা 6 মাসের যে কোর্স সেই কোর্সের সার্টিফিকেটের কিন্তু কপি দিতে হবে। তারপরে থাকছে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কিন্তু একটা কপি এখানে স্ক্যান করে দিতে হবে। এ স্ক্যান কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। অর্থাৎ তোমাদের একটা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে দিতে হবে। তারপর রয়েছে তোমাদের এখানে এ স্ক্যান কপি অফ A scanned copy of caste certificate issued by the Deputy Commissioner Sub-Divisional Officer District Subdivision in the prescribed format। অর্থাৎ তোমাদের এসডিও থেকে একটা তোমাদের যে কাস্ট সার্টিফিকেট হয়, যদি কেউ কাস্টের মধ্যে পড়ে থাকো রিজার্ভ ক্যাটাগরির মধ্যে, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। তারপর রয়েছে যদি কেউ ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে থাকো তাহলে ইকোনমিক্যালি উইকার সেকশন, যারা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়েছে তাদের কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। নেক্সট তোমাদের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো সব যাদের রয়েছে সেগুলো সব স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তারপর তোমাদের দেওয়া আছে এখানে যে আপলোড করার যে সাইজ, কালার স্ক্যান ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকেশন 10 কেবি থেকে 50 কেবি হতে হবে। জেপিজি অথবা জেপিইজি যে কোনো ফরম্যাটে দিতে পারো। অ্যাপ্লিকেশন সিগনেচার ব্ল্যাকে হতে হবে, ব্ল্যাক কালিতে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং জেপিজি জেপিইজি যে কোনো একটা তোমরা ফরম্যাটে দিতে পারো। এবং স্ক্যান সার্টিফিকেটস অফ অ্যাপ্লিক্যান্টের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমরা 100 কেবি থেকে 200 কেবির মধ্যে করতে হবে, এবং জেপিইজি বা জেপিইজি যে কোনো ফরম্যাটে কিন্তু আপলোড করতে পারো। তো এই হলো তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কিত তথ্য। নেক্সট হচ্ছে তোমাদের বেতন বা তোমাদের যে পে স্কেল সেটা সম্পর্কে তথ্য। যেমন এখানে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ফর সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। এটা তোমাদের ঝাড়খণ্ড স্টেট থেকে বা ঝাড়খণ্ড রাজ্য থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমাদের বেতন থাকছে পে ম্যাট্রিক্স লেভেল
4 অর্থাৎ 4th অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন থাকছে এবং তোমাদের দেওয়া আছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে সেটা এখানে দেওয়া আছে। গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন, তোমাদের একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ইনস্টিটিউশন নলেজ অফ কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল, অর্থাৎ তোমাদের কম্পিউটারের যে নলেজ, কম্পিউটারের অপারেশনের যে এসেন্সিয়াল কিন্তু লাগছে, এটা তোমাদের কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। তো তোমাদের এখানে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে প্রথমত, তারপরে হচ্ছে নলেজ অফ কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল, অর্থাৎ কম্পিউটারের নলেজ কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, যেহেতু তোমাদের এটা ক্লার্কের কাজ বা তোমাদের কোর্টের কাজ। নেক্সট রয়েছে তোমাদের অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে তথ্য। এখানে দেওয়া আছে যে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস ফর সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, অর্থাৎ যারা এলিজিবল তাদেরকে আবেদন করতে বলা হচ্ছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। দ্য অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু এনি আদার মিনস উইল নট বি এন্টারটেন্ড অর অ্যাকসেপ্টেড, অর্থাৎ যদি অন্য কোনোভাবে আবেদন করা হয়, যেমন বাই পোস্টের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা কোনোভাবে যদি আবেদন করা হয়ে থাকে, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং তোমাদের আবেদন প্রক্রিয়ার স্টার্টিং ডেট ছিল 10/4/2024, 10/4/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তোমাদের আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট হলো 9/5/2024, অর্থাৎ 9 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নেক্সট রয়েছে তোমাদের এক্সামিনেশন ফি। এখানে তোমাদের এক্সামিনেশন ফি লাগছে 500 টাকা, 500 অনলি ফর আনরিজার্ভড ইডাব্লিউএস BC1 BC2 ক্যাটাগরির জন্য, অর্থাৎ তোমাদের 500 টাকা লাগছে যারা আনরিজার্ভড ক্যাটাগরি বা ইডাব্লিউএস ক্যাটাগরি বা BC1 BC2 এই সকল ক্যাটাগরির জন্য কিন্তু লাগছে 500 টাকা, এবং তোমাদের 125 টাকা লাগছে 125 অনলি শুধুমাত্র SC/ST ক্যাটাগরির জন্য, এবং যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য লাগছে 125 টাকা। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা আবেদনের যে ফি দিতে হয় সেটা তোমাদের SC/ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হলে লাগছে 125 টাকা, এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে থাকছে তাদের জন্য লাগছে 500 টাকার মতো। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কিত তথ্য। এবং তোমরা অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু তোমাদের কাটাতে পারবে। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কিত তথ্য। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। এখানে দেওয়া আছে হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তোমাদের এখানে যারা যারা ভিডিওটা দেখলে বা দেখছো তাদের যারা যোগ্য তারা অবশ্যই নিজের দায়িত্বে এই পোস্টের জন্য আবেদন করবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।